অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। দিদি গো, একবার ভেবে দেখো, বৌমা বাচ্চাকে পেরে আনতে ডাক্তারদের দেরায় গেছে। যদি জানতে পারে ওর বাপের বাড়ির লোকজন, কি হবে তাহলে? কি আবার হবে? এই আমাদের গোটা বাড়ির লোকজনদের পুলিশে দেবে। এখন থেকে তৈরি হয়ে যাও ছোট বৌদি। যে বাড়ির লোকজনরা আমাদের মিথ্যে চুরির দায়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই বাড়ির মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। আর ওই মেয়ের জন্য এই মুকুজ্জে বাড়ির সব বোনাস হলো। উল্টা কুচি, তোমার মুখ দিয়ে তো একটাও ভালো কথা কিছু বেরোয় না। এখন মুখটা বন্ধ রাখতে পারছো না? দেখছো এমনিতেই আমাদের সকলের বই বুকে ডেকে পার পড়ছে, আর তোমাকে এখন এই কথাগুলো বলতেই হবে। হ্যাঁ, আমি সবসময় সত্যি কথা বলি বলে আমার কথাগুলো তেতো লাগে তোমাকে। মুখটা এবার বন্ধ করো তুমি। দিদি দিদি, ওনাদের বলো না গো, যেতে বাচ্চার কাছে, বাচ্চাকে পেরিয়ে আনতে বলো না। বলছি তো সতীশ খুড়ো আসছে না কেন? আমাদের তো আর দেরি করলে চলবে না। এসে গেছি এই তো খুড়ো, তা এটা চলে তো? চলে বই কি, তবে আমি চালাতে পারি না। চললেই হবে, আমি চালাতে পারি। সতীশ খুড়ো আর নগেন খুড়ো, তোমরা ওই দারোগাকে খবর দিয়ে সঙ্গে করে নিয়ে এসো। আমি শম্ভু আর জনার্দনকে নিয়ে এই ভবনের ডেরার দিকে যাচ্ছি। কর্তামশাই, আমিও যাবো আপনাদের সাথে, আমাকে সাথে নিয়ে চলুন। না না, ওখানে তুই যেতে পারবি না। যেতে পারবো না কেন কর্তামশাই? যেতে পারবো না কেন কর্তামশাই? চিরকাল আপনাদের নুন খেয়েছি, এমন বিপদের দিনে ঘরে বসে থাকলে যে নিজেই নিজের কাছে মুখ দেখাতে পারবো না। বিপদের দিনেই মানুষ চেনা যায়। বাড়ির চাকর কেলো, সেও কোমর বেঁধেছে, আর আমাদের জামাই নেশা করে ঘরে পড়ে রয়েছে। কাল যদি সময় নষ্ট না করে কাজটা করতো, তাহলে এই বাড়ির ব্যবস্থা নিয়ে গিয়ে যেত। কিন্তু একটা কথা বললে কিন্তু চর কাবি সুদা। মুখ বন্ধ রাখ, আমি বলে দিলেন। তো ভবানী বড় বড় ভয়ঙ্কর ডাকাত, তুই পারবি না কেন? আমি ঠিক পারবো কর্তামশাই। বৌদিদিমণি মেয়ে মানুষ হয়ে যদি সেখানে যেতে পারে, আমিও ঠিক পারবো। বেশ, তুই যখন নিজে থেকেই যেতে চাইছিস, আমি আর বারণ করব না। জয় মা কালী, জয় মা কালী। এ কি বৌমা? মানে তুমি ঠিক আছো তো? বৌমা, তুমি ফিরে এসেছো। আমার বাচ্চা বৌমানি। তোমার বাচ্চা কোথায়? বাচ্চা ফিরে নাই? হ্যাঁ ও বৌমা, তুই যে নিয়ে গেছিলি চিঠিতে বাচ্চাকে নিয়ে ফিরবি, কোথায় সে? কোথায় বাচ্চা? মানিক, ও মানিক। আপনিও যেমন বউটান, ওই বাচ্চা মেয়ে পারে কখনো ডাকাতের হাত থেকে মানিককে উদ্ধার করতে? মেয়েটা যে বেঁচে ফিরেছে এটাই অনেক। তুমি বাচ্চাকে ফিরিয়ে আনতে পারো না? মা, আমি বলছি আপনি না, একটা কথাও বলবে না তুমি। কি বলে গেছিলে তুমি? আমার বাচ্চাকে তুমি ফিরিয়ে আনবে? আমাদের কোলে আমাদের বাচ্চাকে যদি ফিরিয়ে দিতে না পারো, তাহলে তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি একা কেন এসেছো? কেন এসেছো আমার বাচ্চাকে ছাড়া? এই গোটা বাড়ির মান সম্মান মাথায় করে তুমি এই বাড়ি থেকে বেরিয়েছিলে বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। বাচ্চা কই? বাচ্চাকে যখন ফিরিয়ে আনতে পারো নাই তুমি, তোমার ওই বাড়িতে কোনো ঠাঁই নেই। যাও চলে যাও এখান থেকে। যোগিনী, আর তুমি আমায় কোনো কিছুতে বাধা দেবে না। আমরা সবাই মিলে বৌমাকে বারণ করেছিলেন এই বাড়ির বাইরে পা দিতে, কিন্তু নিজের জেদে নিজের ইচ্ছে নিজে বলে গেছিল বাচ্চাকে ফিরিয়ে আনতে। নিজের কথা তো রাখতে পারেনি। এই মেয়ে, নিজের কথা তো রাখতে পারোনি,
তাই এই মুকুজ্জে বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আমি বলছি আপনি আমার কথাটা না না না, তোমার আর কোনো কথা শুনবো না। তোমার আর কোনো কথা বলার অধিকার নেই বৌমা। যেমনটা তুমি চিঠিতে লিখেছিলে যে বাচ্চাকে ফিরিয়ে আনতে না পারলে তুমি আর এই বাড়িতে ঢুকবে না, আমিও তবে বলে দিচ্ছি, বাচ্চাকে তুমি যখন ফিরিয়ে আনতে পারোনি তখন তুমি ওই বাড়িতে ঠাঁই পাবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মুখও দেখতে চাইনি আমি বৌমা। মা, জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় বৌঠান কমলার জয়, জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় বৌঠান কমলার জয়। বাচ্চা, বাচ্চা তুই ঠিক আছিস তো? আমি আমার কথা রেখেছি মা, আমার সিঁথির সিঁদুর আর ওনাকে ফিরিয়ে এনেছি। বাচ্চা, ওরা কোনো ক্ষতি করেনি তো? তোরা তোর কোথাও ব্যথা পাসনি তো? তুই আগে ঠিক আছিস তো? ভারী তাগত কিছু করে আমার। আর সেখানে পৃথ্বীরাজ একা গেছিল নাকি? সেখানে তার মন্ত্রী সেনাপতি সবাই ছিল, আর তার পাশে ছিল তার বউ। বাবা, তুই বাচ্চাকে ফিরিয়ে নিয়েছিস? ভূত আমার পুত, পেতনি আমার জি, বউ পাশে থাকলে ডাকাত করবে আমার কি? না বৌমা, এমন অসাধ্য সাধন কি করে করলি রে নাথ বৌমা? সত্যি ভবানীর মতো এমন একটা কুখ্যাত ডাকাতের ডেরা থেকে মানিককে তুমি ছাড়িয়ে আনলে কি করে বৌমা? শুধু ছাড়িয়ে আনেনি দাদু, বউ ভবানী ডাকাত আর তার দলের এমন অবস্থা করেছে যে তারা আর জীবনে ডাকাতি করবে না। কেন, কি করেছে বৌমা? আমি ভুল করেছি বাবা। কি ভুল করেছো বৌমা? যে মা কালীর আপনি এত বড় ভক্ত, যাকে আপনি এত মানেন, যার পুজো না করলে আপনার দিন শুরু হয় না, আমি আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে তার নকল করেছি বাবা। আমি পাপ করেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। দেখো বৌমা, তুমি পাপ করেছো কিনা সেটা তো পুরোটা না শুনলে আমি বলতে পারবো না। তা তুমি আমাকে খুলে বলো যে ওখানে কি হয়েছিল, বা তুমি ওখানে গেলেই বা কি করে? আমি যাতে বেরোতে না পারি তার জন্য রাঙাপেশি দরজাটা বাইরে থেকে আটকে দিয়েছে। এবার আমি বেরোবো কি করে? কেন? লুকিয়ে। ভূত মশাই আসলে পুজো শুরু হবে, ততক্ষণে এই চোরাকে চোখের সামনে বেঁধে রাখ, তারপর হবে নরবলি। জয় মা! আজ এই মুহূর্ত থেকে তোরা ডাকাতি ছেড়ে দিবি। যা এবার, পাপের ডেরা খালি করে দূর হয়ে যা তোরা। জয় মা! জয় মা কালী! আমার মা করুণা সিন্ধু, তুমি মানিককে বাঁচাতে গিয়ে তার ছদ্মবেশ ধরে কোনো পাপ করনি, বরং তোমার সাহসের জোরে, তোমার বুদ্ধির জোরে, তোমার সিঁথির এই সিঁদুরকে রক্ষা করে তুমি 7 জন্মের পুণ্য অর্জন করেছ। বৌমা, তুই পেরেছিস বৌমা,
তুই তোর কথা রাখতে পেরেছিস। আরে বাবা, কথা রাখতে পেরেছে তাই নয়, যারা যারা ওর সম্পর্কে কুমন্তব্য করছিল তাদের মুখে ঝমা ঘষে দিয়েছে। আচ্ছা বাচ্চা আমার, আমি তো ভেবেছিলাম যে পাবো না। আমার বউ আছে না, ও আমাকে সব বিপদ থেকে ছাড়িয়ে আনবে। আমি ভাবতে পারি নাই এই মেয়ে অসাধ্য সাধন করে দেখাবে। আমার অবর্তমানে এই মুখুজ্জে বাড়িকে এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করে তুমি আরো একবার প্রমাণ করে দিলে বৌমা যে কোনো সাধারণ মেয়েকে আমি মুখুজ্জে বাড়ির বউ করে আনিনি। যাকে এনেছি সে শুধু এই মুখুজ্জে বাড়ি নয়, একদিন এই সমাজের দিশারি হবে। এরপরে আমার মরে গেলেও আক্ষেপ নেই। বাবা, আপনি অমন কথা কোনোদিন মুখেও আনবেন না। তাই তো, আমি তো কথা দিয়েছি যে তোমাকে লেখাপড়া শিখিয়ে আমি উকিল বানাবো, তো সেই কথা অধরা রেখে আমি মরি কি করে? কিন্তু ফণিদা, বাড়ির বউ লাজ লজ্জা ভুলে দুটো পুরুষের সঙ্গে বাড়ির বাইরে গেল, ঘুমটা সরিয়ে ডাকাতের ডেরায় গিয়ে কালি সেজে তাদের চোখে চোখ রেখে কথা বললো। তুমি ছেলেকে পেয়ে তোমার বৌমার এই অনাচার মেনে নিলেও এই সমাজ, এই মোড়ল মুরুব্বিরা তা মেনে নেবে না। তোমার এই বৌমার ভ্রষ্টাচারের শাস্তি তাকে পেতেই হবে। জনার্দন তো ঠিক কথাই বলেছে, মানিককে ফিরিয়ে আনতে পেরেছে ভালো কথা, কিন্তু মেয়ে মানুষ হতে আচার নিয়ম সব ভেঙে ফেলবে, আর আমরা সবকিছু দেখো বুকে কুলু পেটে বসে থাকবো, এটা তো হতে দিতে পারি না। চলো 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 পাল্টাই।